পৃথিবীর বুকে এমন একটি পর্বত আছে যেটা আজও কেউ জয় করতে পারেনি। এটা হলো ভগবানের পর্বত। এই পর্বতের নাম কৈলাস পর্বত, যেটা কেউ আজও জয় করতে পারেনি। কৈলাস পর্বতের উচ্চতা হলো ৬,৬৩৮ মিটার। এটা হলো হিমালয়ের অন্যতম পবিত্র ও অলৌকিক পর্বত। শত শত অভিযান হয়েছে, কিন্তু কেউ আজ পর্যন্ত কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেনি। যারা চেষ্টা করেছে তাদের কেউ হারিয়ে গেছে অথবা কেউ অজানা অসুস্থতায় মারা গেছে। কৈলাস পর্বতের চারপাশে ঘোরাঘুরির সময় বহু তীর্থযাত্রী অনুভব করেছেন যে সময় যেন কোথাও গিয়ে গায়েব হয়ে যায় এবং এখানে ঘড়ির কাঁটা যেন দ্রুত এগিয়ে যায় এবং কয়েক ঘন্টার পর ১০-১৫ মিনিটে যেন শেষ হয়ে যায়। অনেকে বলেন সেখানে গিয়ে তারা যেন আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ অনুভব করেন, মনের মধ্যে যেন এক অলৌকিক শান্তি নেমে আসে এবং কিছু লোক আবার বলেন অজানা আতঙ্ক বা প্রচন্ড শক্তি অনুভব করেন। কৈলাস পর্বতে প্রধান দুটি সরোবর আছে। একটি হলো মানস সরোবর, কৈলাস পর্বতের উত্তরে তিব্বত মালভূমিতে যেটি অবস্থিত। এটি একটি মিষ্টি জলের হ্রদ এবং এর জল হলো স্বচ্ছ, পরিষ্কার এবং পান করা উপযোগী বলে মনে করা হয়। হিন্দু ধর্ম মতে এই হ্রদ ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছে, তাই এর নাম মানস সরোবর। এবং অপর একটি সরোবর হলো রাক্ষসতাল। মানস সরোবরের ঠিক পশ্চিমে কৈলাস পর্বতের কাছেই অবস্থিত। এটি একটি লবণাক্ত জলের হ্রদ। এর জল পান করার যোগ্য নয় এবং লবণাক্ত হওয়ার কারণে এখানে তেমন কোনো জলজ উদ্ভিদ বা পানির অস্তিত্ব নেই। হিন্দু পুরাণ অনুসারে রাক্ষসরাজা রাবণ ভগবান শিবকে তুষ্ট করার জন্য এখানে কঠোর তপস্যা করেছিলেন এবং এই হ্রদটি তার দ্বারাই সৃষ্টি বলে মনে করা হয়। সাধারণত এই হ্রদে স্নান করা বা এর জল ব্যবহার করা হয় না, কারণ এটিকে অপবিত্র বলে মনে করা হয়। এই কৈলাস পর্বত কি শুধুই একটি পাহাড়, নাকি সত্যিই এখানে বাস করেন স্বয়ং মহাদেব? আপনাদের কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না।